গতকালকে আমার বিয়ে হয়েছে আর আজকে দুপুরবেলার রান্নার দায়িত্বটা আমার কাঁধে এসে পড়েছে। বিয়ের পরদিন নাকি নতুন বউকে রান্না করতে হয়, এটা নাকি আমার শ্বশুর বাড়ির নিয়ম। এতগুলো লোকের রান্না বান্না, এমনটা আবার না যে আমি আসলে রান্না জানি না, তবে সেটা শখের রান্না। শ্বশুর বাড়ির অগ্নি পরীক্ষার রান্না দুটা কিন্তু একদমই ভিন্ন জিনিস। দেখা যাক কি হয়। হঠাৎ করে পিছন থেকে কারো কথা শুনে আমি চমকে গেলাম। পিছনে তাকিয়ে দেখি আমার শাশুড়ি এসেছে। আমার শাশুড়ি আমাকে বলতেছে, কি গো বৌমা, রান্না করতে পারবি তো? খুব করে তো সবার সামনে বললি সবকিছু পারবি, তখন যদি বলে দিতি পারবি না তাহলে খুব একটা সমস্যা হতো না। আমি কিছু বললাম না, মাথা নিচু করে রইলাম। গতকালকেই আমি এই বাড়িতে এসেছি আর আমার শাশুড়িকে দেখে মনে হচ্ছে উনি খুবই রাগী একজন মহিলা। আজকে ওনার মুখে তুই শুনে আমার মেজাজটা খারাপ হয়ে গেল। নতুন বউকে কি কেউ তুই করে বলে, তাও আবার এই যুগে? উনি প্রথমে রাজি ছিল না আমাদের বিয়েতে। যাই হোক, বিয়ে তো হয়ে গিয়েছে, তাই বলে এমন ব্যবহার? আমার উত্তর শোনার জন্য উনি আমার মুখের দিকে চেয়ে আছে। আমার কাছে জানতে চাইলেন আসলে কি আমার দ্বারা রান্না বান্না সম্ভব কিনা। আমার উত্তরের আগেই তিনি বললেন, খুব বেশি রান্না করার দরকার নেই, গরুর মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দিস, আর একটু সবজি রান্না করিস, আর একটু পাতলা ডাল করলেই চলবে। আর অনেক পাকাপোক্ত রাঁধুনিরাও কিন্তু ঠিক করে পোলাও রান্না করতে পারে না, মনোযোগ দিয়ে রান্না বান্না করিস। তখন আমি ঠিক আছে বলে মাথাটা নাড়ালাম। আমার শাশুড়ি রান্নাঘর থেকে চলে যাওয়ার সময় আমার চাচি শাশুড়ি পিছন থেকে ডেকে বললেন, আরে আরে, কাকে দেখি রান্নাঘরে? ছেলের বউর জন্য রান্নাঘরে পা পড়লো নাকি ভাবি? কয়েক বছর ধরেই তো তুমি রান্না বান্না করো না। তখন আমার শাশুড়ি বললেন, বউকে রান্না বান্নার সাহায্য করার জন্য একটু এসেছি। তখন আমার চাচি শাশুড়ি বললেন, বউকে তো রান্না বান্না করতে হবেই, তাহলে তুমি বউকে সাহায্য করতে এসেছো কেন? নিয়ম তো মানা হলো না। আমরা যেদিন এই বাড়িতে প্রথম বউ হয়ে এসেছিলাম তখন কি আমরা রান্না বান্না করিনি? এই নিয়ে আমার চাচু শাশুড়ি আমার শাশুড়িকে অনেক কথাই শোনালেন। তখন আমার শাশুড়ি রেগে গিয়ে বলে উঠলেন, আর কি বলবি বল? আমি তো আসলে চা চাইতে এসেছিলাম বৌমার কাছে, ও কেমন চা বানায় সেটা দেখার জন্য রান্নাঘরে এসেছিলাম। এখন কি তোরা আমার উপর নজরদারি শুরু করে দিবি কিনা? আর কি বলিস তোরা? মাকে ছাড়া একা একা কি করে রান্না করবে? বিয়ের আগে কি এত কাজ একা একা কখনো করেছে এই মেয়েটা? আর এত কাজ কি করে একা একা কি কখনো করা সম্ভব নাকি? আমার শাশুড়ি আরো বললেন, অতিরিক্ত কোনো কিছুই ভালো না রে ছোট, তুই তোর ঘরে যা। আমার শাশুড়ি এই কথা বলেই সে তার রুমে চলে গেলেন। আমি রান্নাঘরে এসব দৃশ্য দেখে আর এসব কথা শুনে খুব বেশি অবাক হয়ে গেলাম। আমার শাশুড়ির মায়ের মুখে এমন কথা শুনবো আমি কখনো আশাই করিনি। আমি তো তার মুখে তুই ডাক শুনে অনেক বেশি বিরক্ত হয়েছিলাম, আর উনি কিনা আমাকে সাহায্য করার জন্য কিভাবে তার জায়ের সাথে কথা বলল। যাই হোক, আমার যেটা মনে হলো, আমার শাশুড়ির মুখে এসব কথা শুনে আমার চাচির শাশুড়ি একদমই সন্তুষ্ট হলেন না, আবার আমার শাশুড়ির মুখের উপর উঁচু গলায় কোনো কথাও বলতে পারলেন না। এই সব কিছু দেখে আর শুনে আমি বুঝতে পারলাম আমার শাশুড়ি এই বাড়িতে খুবই দাপুটি একজন মহিলা। হয়তোবা ওনাকে সবাই অনেক বেশি ভালোবাসে, নয়তো ওনাকে সবাই অনেক বেশি সম্মান করে। আমি তখন ভাবলাম আমার শাশুড়ি মায়ের জন্য হলেও রান্নাটা খুব ভালো করে করতে হবে আমাকে। এমন সময় আমার শাশুড়ি আবার রান্নাঘরে আসলেন এবং বললেন, যেই দরকারি কথাটা বলতে এসেছিলাম সেটাই বলতে ভুলে গেছি, তুমি তোমার নতুন শাড়িটা পাল্টে অন্য কাপড় পরে এসো। দুর্ঘটনা ঘটে গেলে সবাই তখন বলবে নতুন বউকে পুড়িয়ে মারার চেষ্টা করছি। যাই হোক, 25-26 জনের জন্য রান্না করতে পারবে তো? তখন আমি বললাম, পারবো মা। আমার শাশুড়ি আমার মুখের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তখন আমার মনে হলো ওনার হাসিটা অদ্ভুত রকমের সুন্দর, ওনার ছেলেও ঠিক এইভাবেই হাসে। তখন আমি আমার রুমে চলে আসলাম আমার শাড়িটা পাল্টাতে। এসে দেখি আমার স্বামী তখন খাটের উপরে শুয়ে আছে। তখন উনি আমাকে মিষ্টি গলায় জিজ্ঞেস করলো, তোমার মাথা ব্যথাটা কি কমেছে? রাতের বেলায় আমার প্রচন্ড মাথা ব্যথা করছিল। আরো জিজ্ঞেস করলো, এত লোকের রান্না বান্না করতে পারবে তো? তখন আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ পারবো। আমার স্বামী বলল, সহজ কোনো আইটেম থাকলে সেটা রান্না করে ফেলো। তখন কেমন জানি একটা ভালো লাগা ছুঁয়ে গেল আমার মন জুড়ে। আর মনে মনে ভাবতে লাগলাম, আমার শাশুড়ির যত ভালো গুণ আছে সবই ওনার ছেলে পেয়েছে। যাই হোক, একটা 3 পিস পরে এখন রান্না করতে নেমে পড়লাম। পারবো তো বললাম, কিন্তু সহজ ছিল না। মাংস সিদ্ধ দেখতে যেয়ে হাতে ছেঁকা লাগলো, তারপর অসহ্য জ্বলনি শুরু হলো। এমন সময় রান্নাঘরে আমার শাশুড়ি দৌড়ে আসলো। তারপর আমাকে বলল, একটু সাবধানে কাজ করতে পারলি না বোকা মেয়ে? তারপর আমার হাতটা নিয়ে আমার হাতে মলম লাগিয়ে দিল। অবশেষে রান্না বান্না শেষ হলো। এবার আমি সবাইকে ডাইনিং টেবিলে খেতে ডাকলাম। তারপর আমি সমস্ত খাবার টেবিলে এনে রাখলাম। সব আইটেম দেখে আমার শাশুড়ি বলল, তোমরা দেখে যাও আমার ছেলের বউ কত কিছু রান্না বান্না করেছে। পোলাও করেছে, গরুর মাংস করেছে, মুরগি করেছে, মাছ করেছে, ডিমের কোরমা করেছে, সাথে সবজি ডাল তো আছেই। সুন্দর করে নিখুঁত ভাবে প্রতিটা রান্না করেছে। তখন আমার শ্বশুর কিছুটা অবাক হয়ে বললেন, শহরে বড় হয়েছো, এত কিছু রান্না কি করে করলে? তখন আমি বললাম, আমার ভাই আর আমাকে আমার আম্মু অনেক কিছু রান্না বান্না শিখিয়েছে। আমার আম্মু সবসময়
একটা কথা বলে, কাজ শিখে রাখলে সবার জন্যই অনেক ভালো। কাজের বেলায় ছেলে মেয়ে বলে কোনো কথা নেই। এরপর আমি আমার শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে দেখি আমার শাশুড়ি মায়ের মুখে তৃপ্তির হাসি। আমার স্বামীকে দেখেও মনে হলো সেও অনেক খুশি হয়েছে। যাই হোক, তখন আমার শাশুড়ি মা হঠাৎ করেই বলে উঠলো, নতুন বউ বাড়িতে আসলেই যে তার পরের দিন রান্না করতে হবে এই নিয়মটা আর এই বাড়িতে চলবে না। তখন সবাই খুব বেশি অবাক হলো। আমার শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে রইলো, কিন্তু আমার শাশুড়ি মায়ের মুখের উপর কেউ কোনো কথাই বলতে পারলো না। যাই হোক, এরপর আমার শাশুড়ি মা আমাকে সবার সঙ্গে খেতে বসতে বললেন। তখন আমি বললাম, আমি এখন খাবো না মা, আমি পরে খাবো। ঘামে ভেজা শরীর আমার, আগে আমি ফ্রেশ হয়ে নেই, আমি আগে গোসল করে নেই তারপর খাবো। তখন আমার শাশুড়ি বললেন, ঠিক আছে তুমি যাও, গোসল করে ফ্রেশ হয়ে এসো। আমি ওয়াশরুম থেকে গোসল করে বের হয়ে শুয়ে পড়লাম। সারাদিন এত পরিমাণের কাজ করেছি, আমার হাত পা পুরো ব্যথা হয়ে গেছে। আমার স্বামী খাবার টেবিলে বসে খেয়াল করলো আমি শুয়ে পড়েছি, তাই আমাকে ডিস্টার্ব না করে আমার জন্য এক প্লেট খাবার বেড়ে নিয়ে রুমে চলে আসলো। কিন্তু আমার কিছুতেই খেতে ইচ্ছে করছে না। তখন আমার স্বামী আমাকে বলল সেও নাকি খায়নি, আর বলল তার নাকি খুব বেশি খিদে পেয়েছে, আমি না খেলে নাকি সেও খাবে না। আমি উঠে বসলাম। তখন আমার দিকে লোকমা বাড়িয়ে দিল। তখন কি আর আমার সাধ্য আছে যে আমি মুখ বন্ধ করে বসে থাকবো? তখন আমি হাঁ করে খাবার খেতে লাগলাম। এরপর আমি আমার স্বামীকে বললাম, এখন নতুন দেখে এত আদর যত্ন করতেছো, এগুলো কি শেষ পর্যন্ত থাকবে? তখন আমার স্বামী মিষ্টি এসে বলে উঠলো, ইনশাল্লাহ দুজনে এভাবেই সারা জীবন থাকবো। এমন শাশুড়ি আর এমন স্বামী যদি প্রতিটি ঘরে ঘরে হয়, তাহলে সংসারে সুখ শান্তির অভাব হবে না। যাই হোক, ভিডিওটা একটা আপুর জীবন থেকে নেয়া। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।